কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসার সময় এক চাকা খুলে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি পাইলটের প্রথম চেষ্টাতেই নিরাপদে অবতরণে সক্ষম হয়েছিল। পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে ফ্লাইটটি ঢাকায় এনে অবতরণ করেন। তবে অবতরণের আগে 3 মিনিট ছিল অত্যন্ত উত্তেজনাকর। সেই 3 মিনিটে কি কথা হয়েছিল পাইলট ও বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি রুমের সঙ্গে? বিমানবন্দরের পাশে শুক্রবার দুপুর 2:19 যখন বিমানটিকে দেখা যায়, তখন পাইলটের সঙ্গে অবতরণের বিষয়ে যোগাযোগ করছিল ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম। এ ধরনের ক্ষেত্রে সাধারণত পাইলট বিমানবন্দরের চারপাশে চক্কর দেয় এবং কিছুটা তেল পুড়িয়ে অবতরণের সিদ্ধান্ত নেয়। তবে বিমানের পাইলট তেল না পুড়িয়ে প্রথম চেষ্টায় অবতরণ করতে চান। এতে আগুন লাগার কিছুটা সম্ভাবনা থেকেই যায়, ফলে সেভাবে ফায়ার সার্ভিস প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দরে। যখন বিমানটি ঢাকার আকাশে দেখা গেল, ফ্লাইটটিকে দেখা মাত্রই এটিসি থেকে পাইলটকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি এই অবস্থাতেও রানওয়ে দিয়ে অবতরণের বিষয়টি কনফার্ম করছেন? পাইলট জামিল বলেন, আফরাম, হ্যাঁ, নিশ্চিত করছি। পাইলটের কনফার্মেশনের পর এটিসি থেকে কয়েক সেকেন্ডের মধ্যে পাইলটকে জানানো হয় রানওয়ে 14 অবতরণের জন্য প্রস্তুত আছে, আপনি অবতরণ করতে পারেন। এটিসির সর্বশেষ বার্তা পাওয়ার 90 সেকেন্ড পর দুপুর 2:22 বিমানের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। একদিকে যখন পাইলট ও এটিসির কথোপকথন চলছিল রানওয়ের চারপাশে, তখন অবস্থান নিয়েছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। বিমানের ফ্লাইটটি পুরোপুরি থামার পর এটিসিকে পাইলট বলেন, আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে অবতরণ করেছি। কন্ট্রোল টাওয়ারকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছিল প্রশংসনীয়। টাওয়ার থেকে বলা হয়, আপনি কি কনফার্ম করছেন আপনি নিরাপদে অবতরণ করেছেন? পাইলট জানান, হ্যাঁ, আমি নিরাপদে অবতরণ করেছি, আমি আবারও নিশ্চিত করছি। এরপর টাওয়ার থেকে জিজ্ঞাসা করা হয়, আপনি কি কনফার্ম করছেন সবকিছু একেবারে স্বাভাবিক রয়েছে? পাইলট বলেন, এভরিথিং ইজ অ্যাবসলিউটলি ফাইন, সবকিছুই ঠিক আছে। টাওয়ার বলেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ।